কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা তরকারি রেসিপি শেয়ার করব। আমিষ তরকারি রেসিপি, সেটা হলো ওলের তরকারি। তো দেখো, এখন কন্টেনারের মধ্যে বা টকিয়ার মধ্যে জল বসিয়ে দেওয়া হয়েছে। প্রথমে আমরা কি করব, এখন ওলটা আগে সেদ্ধ করব। তো এখন দেখো, ডুমো ডুমো করে আলু কেটে রাখা ছিল, সেগুলো জলের মধ্যে দিয়ে দেওয়া হলো। সাথে সাথে ওলগুলোও দিয়ে দেওয়া হলো। এটা আমরা 5-7 মিনিট মতন সেদ্ধ করে নেব। নুন দেওয়া হলো, হলুদ গুঁড়ো। এখন এটা ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেওয়া হলো। আমরা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এখন সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। তো তেলটা গরম হয়ে গেছে। সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো আমরা এখন দিয়ে দিলাম। এখন ওলের টুকরোগুলো দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ করে রাখা। এখন সব ওল এবং আলু হালকা করে আমরা ভেজে নেব। তো বন্ধুরা, যখন আমরা ওল আর আলু সেদ্ধ করেছিলাম তখন হালকা নুন দিয়েছিলাম, এখন অল্প একটু নুন দিয়ে দেওয়া হলো। তো বন্ধুরা, আমাদের ওল আর আলু সেদ্ধটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমরা তুলে নেব। এখন আমরা তরকারিটা বসানোর জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন ফোড়নে দেওয়া হচ্ছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়া হলো। অল্প নুন দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন রসুন বাটা দিয়ে দেওয়া হলো, আদা বাটা। এখন সমস্ত বাটা উপকরণগুলো ভালো করে ভেজে নেওয়া হবে। এখন দেখো, আমরা একটা মশলা বানাচ্ছি বাটির মধ্যে। প্রথমে নেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেওয়া হবে। এখন দেখো বন্ধুরা, পেঁয়াজ, আদা আর রসুন বাটাটা ভাজা হয়ে গেছে। এখন একটা টমেটো বাটা দিয়ে দেওয়া হলো। এখন সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়া হচ্ছে। পেস্টটা মশলার বানিয়ে রাখা হয়েছিল, সেটাও দিয়ে দেওয়া হলো। এখন দেখো, মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এখন দেখো, অল্প জল দেওয়া হলো। তো দেখো বন্ধুরা, আমাদের মশলাটা কষানো একদম কমপ্লিট হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে, বুঝতেই পারছো। এখন ভেজে রাখা আলু আর ওলের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন এটাও কিছুক্ষণ কষিয়ে নেওয়া হবে। তো ওল আর আলুটা দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। তো আমরা খুব বেশি পরিমাণে জল দিইনি, যেহেতু ওলটা সেদ্ধ করা আছে আর ভেজেও রাখা আছে। যেহেতু এটা গা মাখা তরকারি হবে, তাই যতটা জল প্রয়োজন আমরা ততটাই দিয়েছি। এখন আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম ফোটানোর জন্য। এখন কিন্তু আমাদের তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমরা এই অবস্থাতেই নামিয়ে দেব, কারণ ওল আর আলু জলটা ঠান্ডা হয়ে গেলে টেনে নেবে, তাই খুব বেশি আর শুকনো করব না। একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো। গ্যাস অফ করে দেওয়া হয়েছে। এরপর তরকারিটা বাটির মধ্যে সার্ভ করে নেওয়া হবে। তোমরা কে কীভাবে এভাবে ওলের তরকারি রান্না করো, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। তবে তোমরা যে পদ্ধতিতে বানাও, একবার আমাদের এই পদ্ধতিটা বানিয়ে দেখবে। খুবই টেস্টি খেতে হয় তরকারিটা। আর সাথে দেখো, আমাদের এখানে শিম ভাজা করা হয়েছে। তো তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে বা তোমাদের কোনো ইচ্ছুক রেসিপি জানার থাকে আমাদের থেকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও কেমন লাগলো সেটাও তোমাদের কমেন্ট করে জানাবে।
আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস। প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো। ধন্যবাদ।